হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি স্টার্ট করেছি ফজরের নামাজের পর। তো ফজরের নামাজ আদায় করে চলে আসলাম আমার ছোট্ট কিচেনে। তো আমি সব সময় ফজরের নামাজের পর রান্নাবান্না করে থাকি। তো ইরফানের বাবা ঘুমাচ্ছে, জান্নাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এদিকে আমি কিছু পটল ভাজি করব। তো পটলগুলো কেটে নিয়েছি। তো পটলের চোকলা দিয়ে আমি একটি রেসিপি বানাবো। তো এই পটল ভর্তার রেসিপিটা কার থেকে শিখেছি একটু পরে বলছি আপনাদেরকে। অনেক দিন ধরে আমার ঘরে পরোটা খাওয়া বাদ করে দিয়েছি, গ্যাসের প্রবলেমটা বেশি বেড়ে যাওয়ার কারণে। তো সকালবেলা উঠে মাথায় একটা ফেরা থাকে, আজকে সকালে কী বানাবো। তো ভাবলাম আজকে পরোটা বানাবো আর পটল ভাজি করব। তো চা তো থাকবেই, চা না খাওয়া হলে আমার মাথা ব্যথা করে। তো সব সময় আমি সকালবেলা চা খেয়ে থাকি। আমি 2 বেলা চা খেয়ে থাকি। চা ছাড়া আমার দিন চলে না, চা ছাড়া আমার কোনো কিছু জমে না, চা আমার চাই চাই। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায়। আর অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নোয়াখালীর এক বোন থেকে দেখেছি পটলের চোকলা আর লাউয়ের চোকলা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন। ও বানিয়ে আমাকেও একটু দিয়েছেন। তো আমি বলেছি এগুলো কি খাওয়া যায়। তো ওই বোনটি বলেছে আপনি একবার খেয়ে দেখেন, তাহলে আঙ্গুল চেটেপুটে খাবেন, আরও খেতে ইচ্ছা করবে। তো ওই বোনটি অনেক ভালো মনের মানুষ। তো উনি আমাকে জোর করে দিয়েছেন। তো যেহেতু একজন মানুষ জোর করে দিয়েছে, তো তাই আমি ওগুলি নিয়ে খেয়েছি। দেখেছি যে না, অনেক মজা হয়েছে। তো এরপর থেকে আমিও ট্রাই করছি। তো দেখেছি যে অনেক মজা, এগুলি করে খেলে অনেক ভাত খাওয়া যায়। তো এরপর থেকে আমি পটল আনলে আমি কখনো ছোকলাগুলি ফেলে দিই না, তো ভর্তা করে খাই। তো ভর্তার রেসিপিটি আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদেরকে। এদিকে আমি চুলায় ভাজিগুলি বসিয়ে দিয়েছি, অন্যদিকে হিটারের পানি গরম দিয়ে দিয়েছি তো পরোটার ডোগুলো করার জন্য। তো আমি পরোটার ডোগুলো করে নিয়েছি, এবার পরোটাগুলি বেলে নেব। রমজানের কিছুদিন আগে একটি আটার প্যাকেট নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, একদম বড় প্যাকেট। তো আমি প্যাকেটটি কাটার পরে পরোটা বানানোর জন্য ডো করে নিয়েছিলাম। তো ডোগুলি বারবারে হাতে লেগে যাচ্ছে, যত শুকনো ময়দা দিই না কেন হাতে লেগে যায়। তো আমি ভাবলাম এগুলি এমন কেন, নাকি এগুলি ডেট চলে গেছে এই মনে করে আমি প্যাকেটটি যখন হাতে নিয়ে দেখছি, ওমা এটা তো আটার প্যাকেট। তো আটাতে আমার অনেক অ্যালার্জি, তাই আমি আটা আমার ভালো লাগে না। তো আপনাদের ভাইয়াকে বলেছি আপনি এটা কি করছেন, আমি তো আটা খেতে পারি না। তো আপনাদের ভাইয়া বলছে আমি তো খেয়াল করি নাই, ময়দার প্যাকেট মনে করছি। আমি যতবারই লুটি বেলতে যাই ততবারই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তো আমার আটার লুটি ভালো লাগে না, বেলতে অনেক কষ্ট। তো ময়দার লুটি আমি সব সময় খেয়ে থাকি, আমার ময়দা ভালো লাগে, বানাতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, আমি এদিকে চুলায় একটি কেতলি বসিয়ে দিয়েছি, তো চা বানাবো। তো পানিগুলি ফুটিয়ে গেছে, আমি এখন চা পাতাগুলি দিয়ে দেব। ও হ্যাঁ, একটি কথা আপনাদের কাছে না বললে নয়, আমি এই বাসাটি ছেড়ে দিয়েছি। মে মাসের 1 তারিখ এই বাসা থেকে চলে যাব। তো আপনাদের সাথে আর কখন আলাপ আলোচনা হবে একমাত্র আল্লাহ মাবুদ জানে। নতুন বাসায় গেলে
আগে ওয়াইফাই ঢোকাতে হবে, অনেক কিছু ঝামেলা নতুন বাসায়। অফিস থেকে আপনাদের ভাইয়া কল করে বলেছে, তুমি যতটুকু পারো ইরফানকে নিয়ে জিনিসগুলি গুছিয়ে ফেলো আস্তে আস্তে যতটুকু পারো, আর বাকি জিনিসগুলি আমি এসে গোছগাছ করে নেব। রাত্রে ভ্যান অথবা ট্রাক এনে বাসাতে নিয়ে যাব। রাতের মধ্যে বাসা পাল্টাতে হবে, না হলে সময় পাবো না। তো ওদিকে অফিসেও ছুটি দিচ্ছে না, তাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে সব মিলে। তো আমরা ভাড়া ঘরে থাকি, আমরা ভাড়াটিয়াদের অনেক কষ্ট হয় বাসা পাল্টানো, এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে একটা না একটা অসুবিধায় থাকে ভাড়া ঘরে। নিজের মতো করে সব কিছু তো করা যায় না। বাসা পাল্টানোর সময় অনেক কিছু ক্ষতি হয়ে যায়, কাছের জিনিস ভেঙে যায়, অনেক শখের জিনিস ভেঙে যায়। যখন ভেঙে যায় তখন মনটা একদম খারাপ হয়ে যায়। তো কী আর করব, ভাড়া বাসায় তো অনেক অসুবিধা সুবিধা থাকে, তাই এগুলি তো করাই লাগবে আমাদের। ভাড়া বাসায় একটা না একটা অসুবিধায় পড়ে আমাদের বাসাটা পাল্টানো লাগে। জান্নাত আজকে পরোটাগুলি ভাজতে গিয়ে চামচটা একেবারে ভেঙে ফেলেছে। ভেঙে বয়ে আমাকে বলছে, মা চামচটা ভেঙে গেছে। তো চাপ দিয়ে পরোটাগুলি ভেজে নিয়েছে, তার কারণে চামচটা ভেঙে গেছে। তো যাই হোক, ছোটো মানুষ আমাকে হেল্প করার চেষ্টা করে, অনেক কিছু হেল্প করে আমার মেয়েটা আমাকে। তো আর কি আর করব, অনেক দিন আমি ইউজ করেছি, আমার হাতে সহজে কোনো কিছু ভাঙে না। তো এটা আমার শখের চামচ। এই চামচটা 100-150 টাকা নিয়েছিল। তো ফ্রাই প্যানের সাথে একটা চামচ দিয়েছিল, এটি আমার হাতে ভেঙে গিয়েছিল। তো আমার ঘরে কোনো কিছু ভেঙে গেলে আপনাদের ভাইয়া কোনো বকাবকি করে না। আমি আফসোস করলে আর আবার বলে, আমি যখন আফসোস করি আপনাদের ভাইয়া বলে, একটা চামচ সারা জনম থাকবে নাকি, ভেঙে গেলে কী হয়েছে, আমি আবার এনে দেব। তো আমার অনেক আফসোস লাগে, শখের জিনিস যেহেতু ভেঙে যায় তখন আফসোস করতে করতে অনেক খারাপ লাগে। তো এখানে আমি চাগুলি বানিয়ে নেব, পরোটা আর ডিম আর চা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নেব মা মেয়ে মিলে। আপনাদের ভাইয়া সকালবেলা একদম কিছু খেতে চায় না, তাই আমরা মা মেয়ে চাগুলি খেয়ে নেব। আমার কাজে কর্মে কথাতে যদি ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ মাত্রাই ভুল, আমরা ভুল কত করতে পারি। এই বাসায় আসার পর আমি অনেক কিছু কিনেছিলাম। আপনাদের ভাইয়া, আমি বললে ভুল হবে, আপনাদের ভাইয়া অনেক কিছু কিনে এনেছে আমার জন্য। তো একটি নতুন খাট কিনে এনেছিল, খাটের জন্য বেড তোষকও কিনেছিল, অনেক দাম দিয়ে কিনেছিল। ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল কিনেছিল, আর হচ্ছে যে এই টেবিলটাও কিনেছিল। আমার ছেলের জন্য একটি এসএসসির স্ট্যান্ড কিনেছিল। তাই সব মিলে আমার ঘরটা একেবারে ভরে গিয়েছিল। তো একটি সমস্যার কারণে আমি সব কিছু বিক্রি করে দিয়েছি। তো অন্য একদিন আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন আবার কিনবো। এদিকে আমরা নাস্তাগুলি করে নিয়েছি। তো জান্নাতে স্কুলে যাবে। তো আমার মেয়ে আজকে কাপড়গুলি আয়রন করতে গিয়ে হাতগুলি পুড়িয়ে ফেলেছে। তো জান্নাত রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো ওর স্কুলে যাওয়ার জন্য প্রায় 50 টাকা 60 টাকা মতো লাগে। তো ওকে টাকাগুলি দিয়ে ও এখন জুতো পরিয়ে নেবে। প্রায় 7টা বেজে গেছে, ও তাড়াহুড়া করে জুতোগুলি পরে নিচ্ছে। এই তো আমার মেয়ে খুব সুন্দর করে জুতো পরে নিয়েছে। আমার মেয়ে স্কুলে গেলে পর্দা ছাড়া যায় না, ও বোরকা পরে যায়। এখন ও স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছে, ফি আমানিল্লাহ করে। তো দেখতে পাচ্ছেন আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে যাতে ভালোভাবে পড়তে পারে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।